الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شروره أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. রফে ছড়িয়া নবী গেলেন খোদার আরশে রবের দিদার হাসিল করে আসলেন আবার দরাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। মাত আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়
আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পায়গাম, কবে আসবে মদিনার পায়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পায়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখ জোরে দেখব সবুজ গুম্বাদ, আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকিব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিৎকার মেরে বলি মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে বেহদ বেশুমার শুকর আদা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রজবুল মুরাজ্জব মাসের এমন গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, আলোচনা শ্রবণ করার, ইবাদত বন্দেগী আদায় করার তৌফিক নসিব করেছেন। আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, আল্লাহর দেওয়া বলে বলিয়ান হয়ে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। জুমার দিন পেয়ে আমরা সবাই আনন্দিত না? সবাই আনন্দিত কি না? সবাই আনন্দিত। যদি জুমার দিনে নামাজ পড়তে এসে কেউ যদি নারাজ থাকে, তার জুমার আদায় হবে না। জুমার দিনে নারাজ থাকা যাবে? যাবে না। সবাই আনন্দিত। সবাই কি আনন্দিত? মুখে মলিন হাসি থাকবে, মুস্কি হাসি থাকবে। সাহাবায়ে কেরামের সুন্নত ছিল, যখন জুমার দিন আসতো সাহাবায়ে কেরাম নিজেকে ঈদের দিন মনে করতেন। সুবহানাল্লাহ। সাত সজ্জার সাথে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে ছুটে আসতেন, ছোট ছোট বাচ্চাদেরকে সাথে করে। সুবহানাল্লাহ বলেন না? আগের যুগে যখন জুমার দিন আসতো, আমাদের অনেক আগের যুগে যখন ছোটবেলা থাকতাম, আমি যখন ছোট অবস্থায় মসজিদে যাচ্ছি, তখন একটা আনন্দ ছিল। জুমার দিন আসলে একটা ঈদের দিন মনে হতো। সন্তান বা বাবা সন্তানকে ছোট ছোট হাত ধরে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে ছুটে যেতেন। আনন্দ কি ছিল? এখন তো জুমার আনন্দ চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? জুমার আনন্দ চলে যাওয়ার কারণ হলো, অন্যতম কারণ হলো আমাদের ঈমান কমজোর হয়ে গিয়েছে। আমাদের ঈমান কি কমজোর হয়ে গিয়েছে। একটা শরীরের শক্তি যখন কমে যায়, একটা শরীরের শক্তি যখন ধীরে ধীরে হ্রাস পায়, ওই মানুষের শরীরের ভিতরে রোগ সৃষ্টি হয়। ওই মানুষের শরীরের ভিতরে আর কিছু ভালো লাগে না, শুধু অশান্তি, অশান্তি, অশান্তি। কারণ কি? আপনার শরীরের মধ্যে শক্তি নাই, ঠিক কিনা বলেন? এই শক্তিগুলো আপনি ক্ষয় করেছেন, আপনি নষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেছে, আমি তোমাকে শারীরিকগতভাবে যেই শক্তি তোমাকে দিয়েছি, ওই শক্তিগুলোকে তুমি এমন কাজে লাগাও যেই কাজে লাগাইলে আমি আল্লাহ খুশি।
আমার নবী খুশি, আমার সাহাবায়ে কেরাম খুশি, আমার বুজুর্গান দিনগণ খুশি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বুজুর্গানে দিনগণ সারা জীবন আল্লাহর দেওয়া সেই শক্তিগুলো আল্লাহর পথে ব্যয় করেছেন, রাসূলুল্লাহর পথে ব্যয় করেছেন, কোরআনের পথে ব্যয় করেছেন, ইসলামের পথে ব্যয় করেছেন। আর আমরা আমাদের দেওয়া সেই শক্তিগুলো সারা জীবন আমরা এদিক সেদিক বন্ধ কাজে, খারাপ কাজে আমাদের সেই শক্তিগুলোকে ব্যয় করতে 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 আমরা ইমানের দৃষ্টিকোণ থেকে অসুস্থ, শারীরিকগতভাবে অসুস্থ, ঠিক কিনা বলেন? তাহলে ইমানগতভাবে অসুস্থ আর শারীরিকগতভাবে অসুস্থ। যদি আমরা সুস্থ হতাম, ইমানের দৃষ্টিকোণ থেকে যদি সুস্থ হতাম, শারীরিকগতভাবে যদি সুস্থ হতাম, তাহলে জুমার দিন এতক্ষণ আমি আসার আগে এখানে মুসল্লিয়ে ভরপুর থাকতো, ঠিক কিনা বলেন? ওয়াহেদের পাড়ার আশেকে রাসূলের অভাব আছে নাকি? প্রত্যেকটা ঘরের ছেলেরা যখন আসতে শুরু করবে, মুরব্বী বাবারা যখন আসতে শুরু করবে, এই মসজিদ বিশাল সৌন্দর্যমণ্ডিত হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সেই জন্য একটু মন দিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ। যারা এখনো আসেন নাই, আমি আপনাদের নিকট প্রতিবারে নেও এবারও করজোরে অনুরোধ করছি, আবেদন করছি, আপনারা আল্লাহর ঘরে অতি দ্রুত ছুটে আসবেন। সব সময় ভালোবেসে আল্লাহকে কি করে ভালোবেসে আসবেন। এই নয় যে প্রতি জুমাবারে যাইতেই হবে। আপনাকে কেউ আসার জন্য ধাক্কা দেয় নাই, আপনাকে আল্লাহর ঘরে সম্পর্ক করতে হবে কিভাবে? আপনি মাকে, বাবাকে, সপরিবারকে যেভাবে ভালোবাসেন, আল্লাহকে ভালোবেসে আপনি আল্লাহর ঘরে জুমার নামাজ পড়তে আসবেন। ঠিক আছে? তো আল্লাহকে ভালোবেসে যখন আপনি আসবেন, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে প্রতি কদমে কদমে যিনি গুনাহ ঝরায়া দেন তিনি কে? আল্লাহর জন্য আসবো। প্রতিটা কাজ আমরা আল্লাহর জন্য করবো। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুক। সকলে বলি আমিন। আমি গত জুমাহে পাক মোবারক থেকে শুরু করে প্রথম মেরাজের প্রথম পর্ব শুরু করেছি। আজকে আমরা মেরাজের দ্বিতীয় পর্ব শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক নসিব করুক। যতটুকু সময় পাই অতটুকু সময়ের মধ্যে মেরাজের সংক্ষিপ্ত কিছু আলোচনা করে করে আমরা হয়তো যদি এই জুমায় শেষ করতে না পারি, সামনে হয়তো সোমবার মেরাজুন নবী উপলক্ষে আমাদের এই মসজিদে গত বছর, এর আগের বছর এভাবে করে আপনারা একটা খেদমত এভাবে করে যাচ্ছেন। এটা ইনশাল্লাহ এবার হবে তো? ইনশাল্লাহ মেরাজুন নবী উপলক্ষে আজিমুসান করে এখানে মাহফিল হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। তো ওই দিন ইনশাল্লাহ আমরা মেরাজুন নবীর আলোচনা যেই সকল বাকি থাকবে সেগুলো শেষ করব। গত জুমা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য উপহার নিয়ে এসেছেন। সেই উপহার ছিল 50 ওয়াক্ত নামাজ 9 বার যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা 5 নং 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত উম্মতের জন্য এনেছেন। সুবহানাল্লাহ। এইখানে ছিলাম আমি গত জুমার মধ্যে। এই আল্লাহ তাআলা বলেছেন, নবী গো সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মদ ইন্নাহু লা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া। ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব নসিব করব। তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব যদি আমরা পেতে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না? আছে কি না? আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক নসিব করুক। সকলে বলি আমিন। তো বলতে চেয়েছিলাম, মেরাজুন নবীর ঘটনার আগে আমার আল্লাহ সুবহান শব্দটা কেন উল্লেখ করলেন? সুবহান শব্দের অর্থ হলো সুবহান, সুউচ্চ, সমগ্র দোষ ত্রুটি থেকে পুত পবিত্র। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভ্রমণ করলেন। সেই বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত নবী ভ্রমণ করলেন। আসমান থেকে মাকামে কাবা কাউসাইন পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভ্রমণ করলেন। সেইখান থেকে নবীর সাথে আল্লাহর সাথে দিদার হয়েছে। আল্লাহর সাথে দিদার হতে হতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যত যায়, নবী বলে, ওগো নবী
আরো কাছে আসেন, নবী আরো কাছে আসেন। আস্তে 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 এমন ভাবে আল্লাহর সাথে নবী মিশে গেল, আল্লাহর সাথে নবী মিশে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর ওহী নাযিল করতে শুরু করলেন, নবীর সাথে কথা বলতে শুরু করলেন। আমার নবী আল্লাহর সেই সকল ওহী জনিত মহামূল্যবান মহামর্যাদাপূর্ণ কথাবার্তাগুলো শুনেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যা অন্য কোন পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা নসিব করেননি। সুবহানাল্লাহ। এই ঘটনা, এই মূল ঘটনাটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন ধরাধামে আগমন করবে, তো উম্মতেরা এই ঘটনাগুলোকে বিশ্বাস করবে না। কিভাবে মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাসে গেল, আবার বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত ভ্রমণ করলো, আসমান থেকে মাকামে কাবা কাউসাইন পর্যন্ত ভ্রমণ করলো, আবার মুহূর্তের মধ্যে চলে আসলো। এটা একটা অবিশ্বাস্যজনক বিষয়। এটা তো আমরা বিশ্বাস করতে পারি না। নাউজুবিল্লাহ বলেন না, এটা আমরা বিশ্বাস করতে পারি না। আমার আল্লাহ সেই জন্য ওই সকল অবিশ্বাসীদের মুখের মধ্যে তালা লাগার জন্য, ওই সকল অবিশ্বাস্যজনক কথাবার্তাগুলোকে স্টপ করে দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা সুবহান শব্দটা উল্লেখ করলেন। সুবহানাল্লাহ। সুবহান শব্দটা কেন উল্লেখ করলেন বুঝতে পারছেন তো? যারা অবিশ্বাসী আছে, এখন নবীকে কিছু কিছু মানুষ নবীকে মাটির মানুষ বলে আখ্যায়িত করে, কিছু কিছু মানুষ বলে নবী গায়েব জানেন না, কিছু কিছু মানুষ বলে নবী নূরের তৈরি নয়, কিছু কিছু মানুষ বলে নবী দোষে গুণে মানুষ। নাউজুবিল্লাহ বলেন না? বলে কি বলে না? কিছু কিছু মানুষ বলে, আমি আলেম উল্লেখ করছি না, কিছু কিছু মানুষ নবীকে দোষে গুণে মানুষ বলে, আবার কিছু কিছু মানুষ নবীকে আমাদের মতো মানুষ বলে, আবার কিছু কিছু মানুষ নবীকে রাখাল বলে আখ্যায়িত করে। সবাই বলেন না নাউজুবিল্লাহ? ইতিমধ্যে আপনারা সকলে শুনেছেন। তো নবী আল্লাহ তাআলা বলেছে, এ আমার বান্দারা শুনে রাখো, তোমরা যেরকম তুমি তোমার মাকে আদর করে ডাকো, তোমার বাবাকে তুমি তোমার বাবার সাথে যেভাবে কথা বলো, তুমি তোমার বন্ধুর সাথে যেভাবে কথা বলো, তুমি তোমার পাড়া প্রতিবেশীর সাথে যেভাবে কথা বলো, আমার রসুলের সাথে সেভাবে কথা বলো না। আমার নবীর সাথে কথা বলতে গেলে আদব পৃথিবীর কোনো মানুষ শিখায় নাই, যিনি শিখিয়েছেন তিনি কে? নবীর সাথে কিভাবে কথা বলতে হবে সেই আদব আমার আল্লাহ সমগ্র উম্মত বান্দাকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে অসংখ্য ফজিলতপূর্ণ ঘটনা, তন্মধ্যে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ ঘটনা হলো মেরাজ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যত শত শত লক্ষ লক্ষ মুজিজা আছে, ওই সকল মুজিজা থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠতম মুজিজা হলো মেরাজ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এরপরে মুজিজা হলো আল কোরআন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠতম মুজিজা সমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা হলো মেরাজ। এই মেরাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরদেরকে নসিব করেন নাই। এই মেরাজ একমাত্র আপনার আমার নবী, শানওয়ালা নবী, মর্যাদাওয়ালা নবী, মানওয়ালা নবী, লা মাকানওয়ালা নবী। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। লা মাকানে কোনো মানুষ যেতে পারে নাই, কোন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যাওয়ার ক্ষমতা নাই, জিব্রাইলের যেখানে যাওয়ার ক্ষমতা নাই, আজরাইলের যেখানে যাওয়ার ক্ষমতা নাই, অথচ নূরের ফেরেশতারা নূরের তৈরি, নূরের জগতে তারা যেতে পারে না। তাদের এক একটা স্তর এক একটা স্তরের জন্য, এক একটা স্তর এক একটা মকামের জন্য। ওই মকামে গিয়ে আজরাইল এবং জিব্রাইল এবং সমগ্র প্রসিদ্ধতম ফেরেশতারা স্টপ হয়ে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরানি কদম সেই লামকানে পর্যন্ত চলে গিয়েছে। আমার নবীর শান মান পৃথিবীর কোন মানুষ বর্ণনা করে নাই, যিনি করেছেন তিনি কে? হায় হায় সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে সোরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরপরে আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করিয়েছেন,
নিয়ে গিয়েছেন। লেনেওয়ালা জানেওয়ালা নেহি, এখানে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, আমার নবী স্বইচ্ছায় যান নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা বলছে আল্লাযী আসরা, যিনি নিয়ে গিয়েছেন, বিআবদিহি, তার প্রিয়তম বান্দাকে। সুবহানাল্লাহ। এখানে আব্দুন তো বান্দা, চাইলে তো আল্লাহ চাইলে আব্দুন বলতে পারতেন, বিআবদি কেন বলল? আব্দুনের আগে কেন বা শব্দটা লাগাইলো? গ্রামারে বলছে বা শব্দের অর্থ হলো সাথে, সঙ্গে, অর্থাৎ যিনি মেরাজ করিয়েছেন, যিনি নিয়ে গিয়েছেন, সেই আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সঙ্গে ছিল। সুবহানাল্লাহ। হায় হায়, তে আরবি গ্রামার এটা বলছে বিআবদিহি, আল্লাহ তাআলা তার প্রিয়তম বান্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে বিআবদিহি, আব্দুনত কি বান্দা না? তো বান্দা বলতে আমাদের মতো বান্দা? এখন আমরা আমাদের মতো কিছু মৌলবী আছে, তারা বান্দা বলতে আমাদের মতোই বুঝে। বান্দা বলতে কি আমাদের মতোই বলছে। আমি আপনাদেরকে আজ থেকে আরো 1 বছর আগে মেরাজুন নবীর আলোচনা গতবার বলেছিলাম, বান্দা 3 প্রকার। বান্দা কত প্রকার? জোরে বলে না, কত প্রকার? 3 প্রকার। 1 প্রকার বান্দা হলো আব্দে রকিব, আরেক প্রকার বান্দা হলো আব্দে আবিক, আরেক প্রকার বান্দার নাম হলো আব্দে মাজুন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা আব্দে রকিব প্রতিটা ঘরে 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 আছে। আব্দে আবিক হলো ওই সকল বান্দা যারা জেনা করে, অন্যায় করে, ব্যভিচার করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা যারা সৃষ্টি করে, যারা মদ খায়, জুয়া খায় এবং অন্যায়ের কাজে মানুষদেরকে ধাবিত করে, ওই সকল বান্দার নাম হলো আব্দে আবিক। আব্দে কি? আবিক। আর আব্দে রকিব বান্দা ওরা যারা ঘরে ঘরে নেককার পাওয়া যায়, মোমেন ইমানদার পাওয়া যায়, পর্দাশিনী মা বোনদেরকে পাওয়া যায়, আল্লাহর আউলিয়া কেরামদেরকে পাওয়া যায়। অর্থাৎ আব্দে রকিব বলতে সাহাবায়ে কেরাম, নবীর পরে সাহাবায়ে কেরাম, তবে তাবিগণ, আল্লাহর আউলিয়া কেরাম, মোমেন বান্দা, ইমানদার বান্দাগণদেরকে আব্দে রকিব বলা হয়। সুবহানাল্লাহ। এই আব্দে রকিব বান্দারা কিয়ামতের ময়দানে যখন তারা উঠবে, সমবেত হবে, তাদের চেহারা থেকে নূর বের হবে। সুবহানাল্লাহ। সূর্য যেভাবে পৃথিবীকে আলোকিত করে, সূর্য যদি এখন ডুবে যায়, সূর্য যদি স্টপ হয়ে যায়, আলো দেওয়া বন্ধ করে দেয়, এই পৃথিবীটা কি আলো থাকবে না অন্ধকার হয়ে যাবে? কি হয়ে যাবে বলেন না? সূর্যের আলোতে যেমন পৃথিবী আলোকিত হয়, সূর্যের আলোতে যেমন প্রত্যেকটা সুজলা সুফলা ক্ষেত সমূহের মধ্যে, গাছ সমূহের মধ্যে এনার্জি পেয়ে যায়। সুবহানাল্লাহ। ওই সূর্য না উঠলে গাছ কখনো এনার্জি পাবে না, গাছ কখনো এনার্জি পাবে না, মানুষ কখনো বস্তু দেখবে না। সুবহানাল্লাহ। ওই সূর্যের সাহায্যে মানুষ পদাচরণা করে, দিক বেদিক ছোটাছুটি করে। ওই সূর্যের সাহায্যে দিন চলে, কিন্তু সূর্যের সাহায্যে নবীর মেরাজ ঘটে নাই। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা নবী, সরকারি দু আলম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পৃথিবীর জামানার মধ্যে, এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজনকে বানার মতো বানিয়েছেন, আর আমার নবীর মতো করে আর কাউকে আল্লাহ বানায়নি। সুবহানাল্লাহ। সেই বান্দার নাম হলো, বান্দা 3 প্রকার, আব্দে রকিব, আব্দে আবিক, আব্দে মাজুন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হলেন আব্দে মাজুন। ওই আব্দে মাজুনের মতো করে পৃথিবীতে কোনো বান্দা আমার আল্লাহ বানায়নি। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যত জ্ঞান আছে, জাহান্নামের যত জ্ঞান আছে, পৃথিবীতে যত জ্ঞান আছে, আমার আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলবের মধ্যে দান করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই ধরাধামে এসেছে সমগ্র মানুষের শিক্ষক হিসাবে। যিনি শিক্ষক হিসাবে পাঠিয়েছেন তিনি কে? ও যুবক বাবারা, বন্ধুরা, সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন এই বনি ইসরাইলের শুরুতে সুবহান শব্দটা উল্লেখ করেছেন। কত শত শত ঘটনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল সূরার মধ্যে নোট করেছেন, দিয়ে দিয়েছেন। কিন্তু তন্মধ্যে আমার আল্লাহ চাইলে তো অন্য সকল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আনতে পারতেন। আমার আল্লাহ তাআলা চাইলে তো অন্য সকল ঘটনাকে এনে দিতে পারতেন। আমার আল্লাহ চাইলে ওই মান্না সালওয়া আল্লাহর তরফ থেকে বনি ইসরাইলের জামানায় আল্লাহর তরফ থেকে খাবার আসতো, ওই খাবারের নাম হলো মান্না সালওয়া। ওই সকল বান্দারা আল্লাহর তরফ থেকে আল্লাহর ওয়াস্তে পাওয়ার কারণে ওই খানার গুরুত্ব কমে গিয়েছিল। আমার আল্লাহ তখন ওই বান্দা থেকে মান্না সালওয়ার খাবারটা তুলে নিলেন, তাদেরকে খেত খামার করে খাওয়ার জন্য নির্দেশ দিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও গো বান্দা শুনে রাখো, আল্লাহর ওয়াস্তে কোন মূল কোন জিনিসের দাম থাকে না। যখন আপনি কষ্ট করে একটা জিনিস টাকা দিয়ে, নিজের ঘামের টাকা দিয়ে, নিজের শ্রমের টাকা দিয়ে যদি আপনি একটা জিনিস কিনেন, ওই জিনিসের কদর শুধু আপনার কাছে থাকবে, ওই জিনিসের কদর আপনার ভাইয়ের মধ্যে থাকবে না। ঠিক কিনা? মনে করেন আপনি একটা মোবাইল সেট কিনলেন, আপনি একটা সুন্দর একটা জামা কিনলেন। এই জামাটা কিনতে গিয়ে আপনার অনেক কষ্ট হয়েছে না? এই জামার টাকাটা জোগাড় করতে যে জোগাড় করে সেই বুঝে টাকাটা কত কষ্ট, ঠিক কিনা? ওই টাকা জোগাড় করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, অনেক মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। মাথার ঘাম পায়ে ফেলে যখন ওই বস্তুখানা সে কষ্ট করে কিনে, তখন ওই মাথার ঘাম পায়ে পড়ার ওই বস্তুখানা তার জন্য অনেক প্রিয়তম বস্তু হিসাবে পরিণত হয়। সুবহানাল্লাহ। সেই একমাত্র ওই জিনিসের মূল্যায়ন করে যে কিনে, আর যে কিনে না তার কাছে ওই জিনিসের কি নাই? মূল্যায়ন নাই। সেই জন্য এক হাতে ব্যবহার করা ভালো, দুই হাতে ব্যবহার করা ভালো নয়। আপনি এক জিনিস মনে করে, এই মোবাইলটা আমি চালাই, যার কারণে এটার যত্ন আমি করি, আমার ভাই করবে না, আমার মা করবে না, আমার স্ত্রী করবে না, আমার ছেলে সন্তানরা করবে না। এটার কদর একমাত্র আমি দিব। আপনার সন্তানের কদর একমাত্র আপনি বাবা দিবেন, কারণ আপনি বাবা, উনি সন্তান। আপনি আপনার স্ত্রীর কদর করবেন। আপনার স্ত্রী বলে আপনি তার কদর করছেন, তিনি আপনার স্বামী বলে আপনাকে স্বামী বলে তিনি কদর করছেন। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য কদর শব্দটা মেরাজুন নবীর মহান ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত, ঠিক কিনা বলেন? ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ, সরকারে দো আলম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসরা ভ্রমণ করেছেন বিআবদিহি, তার প্রিয়তম বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, লাইলাম মিনাল মসজিদিল হারাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিনের বেলায় ভ্রমণ করাইতে পারতেন। আমার আল্লাহ চাইলে ওই রাতের বেলায় চাইলে ভ্রমণ করাইতে পারতেন। সূর্যের সাহায্যে চাইলে আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভ্রমণ করাইতে পারতেন। ওই চাঁদের সাহায্যে, চাঁদের আলোর সাহায্যে চাইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভ্রমণ করাইতে পারতেন। ওই আসমানের তারকার আলোর সাহায্যে চাইলে আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভ্রমণ করাইতে পারতেন। আমার আল্লাহ বলছে, না 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 না, চন্দ্রের সাহায্যের প্রয়োজন নাই, সূর্যের সাহায্যের প্রয়োজন নাই, কোন বৈজ্ঞানিক সায়েন্টিস্ট গবেষকের সাহায্যের প্রয়োজন নাই, কোন নূরের ফেরেশতার সাহায্যের প্রয়োজন নাই। আমি নবী যাকে নবীর খেদমত করার জন্য নিযুক্ত করব, সেই ব্যক্তি নবীর খেদমত করবে। নবীর সাথে থেকে, আমার নবীর সাথে থেকে মেরাজুন নবীর খেদমত করবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, একটু মনের কান দিয়া শুনেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, ওই মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীর কোনো মানুষ ভ্রমণ করায় নাই, পৃথিবীর কোনো শক্তিশালী ভ্রমণ করায় নাই, পৃথিবীর কোনো মেম্বার চেয়ারম্যান ভ্রমণ করায় নাই, পৃথিবীর কোনো জাদুকর ভ্রমণ করায় নাই। যিনি আপনার আমার নবীকে ওই খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, তিনি আপনার আমার আল্লাহ।
আল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে ভ্রমণ করায়, পৃথিবীর কোন শক্তির প্রয়োজন আছে? পৃথিবীর কোন শক্তি দিয়ে আপনাকে আটকাইতে পারবে? আল্লাহ যদি আপনাকে সন্তান দান করে, পৃথিবীর কোন বৈজ্ঞানিক সায়েন্টিস্ট গবেষক আপনার সন্তানটাকে কন্যা সন্তান বানাইতে পারবে না। সন্তান দেয় কে? আল্লাহ। কন্যা সন্তানও দেয় আল্লাহ, আর ছেলে সন্তানও দেয় আল্লাহ, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন না? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আর একটু জোরে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা দিনা মাওলানা মুহাম্মদ। এখন আমরা জানবো, আল্লাহ তাআলা চাইলে তো খানায়ে কাবা থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভ্রমণ করাইতে পারতেন না? আল্লাহ চাইলে হাতিমে কাবা অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচাতো বোন উম্মে হানির ঘর থেকে সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভ্রমণ করাইতে পারতেন। কেন এতগুলো বাহানা হইল? এত বাহানা কেন? আল্লাহর নবী সর্বপ্রথম উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই উম্মে হানির কক্ষ মোবারকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কক্ষ মোবারকে 50,000 নূরের ফেরেশতা এবং 70,000 বোরাককে সাথে করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিকটে নাজিল হলেন, অবতীর্ণ হলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের মধ্যে যখন আসলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী নিদ্রা যাচ্ছিলেন, ডান কাত হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিদ্রা যাচ্ছিলেন, বিশ্রাম ফরমাচ্ছিলেন। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে না ডাকায়া আদবের সাথে জিব্রাইল দাঁড়ায়া, আর জিব্রাইল দাঁড়ায়া মনে মনে ভাবছে, হায় হায়, আমি যদি এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দেই, আমার নবীর হয়তো কষ্ট হবে, আমার নবীর কষ্ট হবে, আমার নবীর কষ্ট হোক, আমি জিব্রাইল চাই না, আমার নবীর কষ্ট হোক, আমার আল্লাহ চায় না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিব্রাইল কনফিউশনের সাগরে যখন হাবুডুবু খাচ্ছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিব্রাইলকে ডাকলেন, জিব্রাইল শোনো, ও গো জিব্রাইল শোনো, জিব্রাইল, আমার নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবীর কদম মোবারকে চুমু লাগায়া দাও। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও জিব্রাইল কব্বিল কদমাই, ও গো জিব্রাইল, আমার নবীর নূরানি কদম মোবারকে তোমার কাফুরি এবং মুলায়েম বরাত ঠোঁট দিয়ে আমার নবীর কদমে চুমা দাও। আমার নবী যখন উঠবে, ওঠার সাথে সাথে তুমি জিব্রাইলের সাথে সোয়াল করবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরানি কদম মোবারকে তিনি জিব্রাইল কি করলেন? চুমা দিয়ে দিলেন। চুমা দিতে দেরি, আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরানি চক্ষু মোবারক খুলতে আর দেরি করলো না। জবানটা খুলে বলি সুবহান। নবী আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলল, জিব্রাইল, কি হয়েছে তোমার, কেন আসছো? তখন জিব্রাইল বলে, ও গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনাকে আমার আল্লাহ দেখতে আগ্রহী, আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে যান। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আপনাকে আমাকে নিয়ে যাওয়ার জন্য 50,000 নূরের ফেরেশতা আর 70,000 বোরাককে নিয়ে উপস্থিত। নবী, আপনি তাড়াতাড়ি রেডি হন। এরপরে আল্লাহর নবী সেখান থেকে রেডি হলেন, এসে হাতিমে কাবায় আসলেন। সুবহানাল্লাহ। এরপরে হাতিমে কাবায় আসার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সদার করলেন, নবীর হাতখানাকে চার্জারি করলেন। চার্জারি করার পর নবী রাহমাতুল লিল আলামিনের হৃৎপিণ্ড বের করে সোনালী পাত্রের ভিতরে ঢুকায়া দিলেন, পরিষ্কার করলেন, করার পরে আবার ফিট করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যাওয়ার জন্য একটা বাহনের প্রয়োজন আছে না?
একটা বাহনের প্রয়োজন আছে। ওই বাহনের নাম কি? সবাই বলে না ওই বাহনের নাম কি? বুরাক। বাহনের নাম কি? বুরাক। চিন্তা করেন, ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 50,000 70,000 বুরাক, 70,000 বুরাক, 70,000 বুরাক যখন নবীর জন্য বাহনের জন্য ওইদিকে গেলেন, এক একটা বুরাক এক এক ধরনের সুন্দর, কোনটাকে রেখে কোনটাকে নিবে, এই সব কনফিউশনের মধ্যে জিব্রাইল ঢুকে গেলেন। যেতে 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 একটা বোরাককে দেখলেন, ওই বোরাক 70,000 বছর পর্যন্ত নবীকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য বিরহের চোখের পানি পড়ছে, ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। শুধু নবীকে কখন বহন করবে, নবীকে কখন, নবীর সংস্পর্শ কখন পাবে, সেই পাওয়ার আশায় সে বোরাকখানা ফুফিয়ে ফুফিয়ে কাঁদে। সুবহানাল্লাহ বলেন না। কাঁদার পরে জিব্রাইল প্রশ্ন করলো, গো বোরাক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনে পুরা নূরের ফেরেশতারা জুলুস করছে, আনন্দের জুলুস করছে। বোরাক, শত বোরাক, 69,000 বোরাক আনন্দিত, আর তুমি 70 নাম্বার, 70,000-এর 70 নাম্বার বোরাক, তুমি আনন্দিত নয়, তুমি ফুফিয়ে 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 কাঁদছো কেন? তোমার কিসের অভাব? তখন ওই বোরাক বলতে লাগলো, হুজুর জিব্রাইল, ওগো ভাই জিব্রাইল, শোনেন, কিছু কিছু মানুষ আল্লাহকে রাজি করে হেসে হেসে, আর কিছু কিছু মানুষ আল্লাহকে রাজি করে কেঁদে কেঁদে। সুবহানাল্লাহ। তারা হাসছে, তারা হাস উজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহ তার রাসূলকে রাজি করছে, কিন্তু আমি 70 বছর ধরে নবীকে পাওয়ার বেদনায়, নবীকে পাওয়ার বিরহে আমি 70 বছর ধরে কাঁদছি। সুবহানাল্লাহ। ওই বুরাক নবীকে পাওয়ার জন্য কত বছর কাঁদছে? 70,000 বছর শুধু নবীর সংস্পর্শ পাওয়ার জন্য 70,000 বছর ওই বুরাক অনবরত করে কাঁদছে। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কনফিউশন, কাকে নিব কাকে নিব, কোন বুরাকটা আমার নবীর জন্য নিব। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিব্রাইলকে ডাক দিলেন, ওগো জিব্রাইল, শুনে রাখো, জেনে রাখো, ওই বুরাক 1 বছর 2 বছর কাঁদে নাই। ওই বুরাক আমার নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসায় হাবুডুবু খেতে খেতে 1 বছর কাঁদে নাই, 70 বছর কেঁদেছে। আমি তার চোখের পানি আমি রব কবুল করেছি। সুবহানাল্লাহ। আর দেরি করো না, আমার হাবিবুল্লাহর জন্য, আমার নবীর জন্য এই বুরাক, যেই বুরাক ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে, সেই বুরাককে আমার নবীর খেদমতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমার নবীর খেদমতে নিয়ে যাও। তখন আর দেরি করলেন না, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ওই ফুফিয়ে ফুফিয়ে কাদা যুক্ত ওই বুরাকখানাকে দাওয়াত দিলেন, আসো, আল্লাহ পাক তোমাকে কবুল করছে, তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহনের জন্য প্রস্তুত হয়ে যাও। এই কথা শুনতে না শুনতে সেই বুরাকের মধ্যে একটা উজ্জ্বলময় চেহারা ফুটে উঠলো। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার জন্য প্রস্তুত, রেডি হয়ে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে পিছনে নূরের ফেরেশতা, নারে তাকবীর, নারে রিসালাতের ধ্বনিতে ওই আকাশ বাতাস মুখরিত ছিল। সেই সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিব্রাইল ডানে আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বামে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে যাত্রা শুরু করলেন। যেতে 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 আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দো জাহানের বাদশা নবী, সরকারে দু আলম, নূরে মুজাসসাম নবী রাহমাতুল লিল আলামিনকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার পর শত 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 বুরাকের মেলা দেখা যাচ্ছে, শত শত খচ্চরের মেলা দেখা যাচ্ছে, শত শত গাদার মেলা দেখা যাচ্ছে, শত শত ঘোড়ার মেলা দেখা যাচ্ছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে সারিবদ্ধভাবে তারা সিরিয়াল ভাবে বসে গেল নামাজ পড়ার জন্য। কি পড়ার জন্য? নামাজ পড়ার জন্য। ইব্রাহিম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় আছে, মনে হয়
আদম নবী মনে হয় আদম নবী মনে হয় 2 রাকাত নামাজের ইমামতি করবেন। এভাবে করে 1,24,000 পয়গম্বর একে অপরের দিকে তাকায়, সুবহানাল্লাহ বলি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বাইতুল মুকাদ্দাসে এসে নামলেন। নামার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই বোরাকখানাকে ওই আংটার সাথে ফিট করলেন, যে আংটার সাথে লক্ষ পয়গম্বর আপন আপন ঘোড়া আপন আপন বাহনগুলোকে সেখানে বেঁধেছেন, সুবহানাল্লাহ বলেন না। সেই আংটার মধ্যে আর কোনো এক্সট্রা আংটা ছিল না, সেই আংটার মধ্যে বেঁধেছেন, সুবহানাল্লাহ। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দরওয়াজার সামনে দাঁড়ায় রইলেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে, মসজিদের দিকে প্রবেশ করছেন না। জিব্রাইল একবার বলে, নবী গো আপনি আসেন, নবী আপনি আসেন, নবী আপনি আসেন। একবার, দুইবার, তিনবার বলার পরে আল্লাহর নবী ঢোকে না। কারণ কি? নবী ঢুকে না এই জন্য, নবীর পূর্বের, নবীর চাইতে বয়সে বড় অনেক পয়গম্বর যারা নবীর আগে দুনিয়াতে আগমন করেছে, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর সেখানে উপস্থিত ছিল। নবী তাদেরকে সম্মান করার্থে, তাদেরকে তাজিম করার্থে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদব দেখিয়ে সেখানে প্রবেশ করছে না, সুবহানাল্লাহ। আদব দেখছেন আমার নবীর কি আদব, নবী অথচ নবীদের নবী, নবীদের নবী, সমস্ত আশরাফুল মাখলুকাতের নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, সমস্ত মানুষের নবী, সমস্ত প্রাণীর নবী, সকল নবীদের উম্মতের নবী, সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আদব, প্রবেশ করে না। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরানি ডান হাত মোবারক স্পর্শ করে নবী আসেন। এরপরে গেলেন, যাওয়ার পরে নবী যখন বাইতুল মুকাদ্দাসে পা রাখলেন, পা রাখতে না রাখতে নূরের ফেরেশতারা নারের তাকবীরের ধ্বনিতে সেই বাইতুল মুকাদ্দাস মুখরিত করেছে, সুবহানাল্লাহ বলেন না। এরপরে যাওয়ার পর আল্লাহর নবীকে দেখার পরে 1,24,000 পয়গম্বর নবীকে সম্মানার্থে দাঁড়ায় গেলেন, সুবহানাল্লাহ। নবীকে সম্মানার্থে দাঁড়ায় গেলেন। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নূরুন নবী, তিনাকে আমার নবীদের নবী বানানোর জন্য ইমামুল মুরসালিন এই লকবটা আমার আল্লাহ লাগানোর জন্য, ও যুবক বাবারা, বন্ধুরা, 1,24,000 পয়গম্বরদের নবীর নেতা বানানোর জন্য, ইমামুল মুরসালিন বানানোর জন্য, ও যুবক বাবারা, বন্ধুরা, সেইটার লকব নবীর নামের সাথে জুড়িয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2 লক্ষের অধিক পয়গম্বরদেরকে সেইখানে সমবেত করলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। একমাত্র ইমামুল মুরসালিন এই লকবটা আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে লাগানোর জন্য, দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যারা নবীকে অবিশ্বাস করবে, নবীর প্রতি ঈমান আনবে না, নবীর প্রতি বৃদ্ধ আঙ্গুল দেখাবে, নবীর সাথে যারা শত্রুতা করবে, সেই সকল মানুষদেরকে মুখে তালা লাগিয়ে দেওয়ার জন্য, তাদের সাহসটাকে নিভিয়ে দেওয়ার জন্য, তাদের ক্রোধকে নিভিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা নবীদের নবী বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়েছেন, সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন এবং সকল পয়গম্বর বলেছেন ইত্তাদাইতু বিহাজাল ইমাম, নবীকে ইমাম বলে সকল পয়গম্বরগণ স্বীকার করেছেন, সুবহানাল্লাহ। সকল পয়গম্বর কি করেছেন? ইমাম বলে স্বীকার করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সময় হয়ে গিয়েছে, আর দীর্ঘায়িত করব না, যেহেতু শীতকালে বেশি সময় নিয়ে আলোচনা করাও ঠিক না, সেই দিকে দৃষ্টিপাত করে আমি এখন আলোচনা সমাপ্ত করেছি। ইনশাল্লাহ এই ধারাবাহিক আলোচনা ইনশাল্লাহ চলবে। ইনশাল্লাহ আমরা সবাই অতি দ্রুত আল্লাহর ঘর মসজিদে আসবো তো, ইনশাল্লাহ আসবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। এই যে সামনে সোমবার রজব মাসের 26 তারিখ, সোমবার কি রজব মাসের
26 তারিখ মাগরিবের পর 27তম রজনী। সুবহানাল্লাহ বলেন না। মাগরিবের পর 27তম রজনী অর্থাৎ লাইলাতুল মেরাজ। অর্থাৎ কি? লাইলাতুল মেরাজ। এই মেরাজটা 5 রাতের 1 রাত। সুবহানাল্লাহ বলেন না। 5 রাতের 1 রাত। এই রাতে নামাজ পড়লে কবুল করেন কে? এই রাতে দোয়া করলে কবুল করেন কে? এই রাতে মনের আশা পূরণ করে দেন কে? তাহলে এই রাতে আমরা সবাই মসজিদে সমবেত হব তো? সবাই বলেন না হবে তো? এই রাতে ইনশাল্লাহ, গতবারও ইনশাল্লাহ এই রাতে আমাদের আজিমুসান প্রোগ্রাম হয়েছিল। এই রাতে ইনশাল্লাহ লাইলাতুল মেরাজুন নবীর রাতে গত বছর আমরা করেছিলাম। এবার ইনশাল্লাহ হবে তো? ইনশাল্লাহ হবে তো? সবাই আসবেন? কথা কয় না। সবাই আসবেন ইনশাল্লাহ বলেন না? তাহলে আসবেন। এই লাইলাতুল মেরাজুন নবীর রাতটা কি আমরা কি অন্ধকারে রাখবো? আলোকিত করব না? আমাদের কবর শরীফ আলোকিত করব। যে সকল মা বাবা আপনাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছেন তাদের কবর আলোকিত করবেন। জিয়ারতের একটা সুব্যবস্থা করে দিবেন। অন্ধকারে অনেক সময় দেখা যায় জিয়ারত করা যায় না, একটা সুব্যবস্থা করবেন। আল্লাহর ঘর মসজিদটাকে আলোকিত করবেন। এই আল্লাহর ঘর, এই লাইলাতুল মেরাজুন নবীকে উদ্দেশ্য করে যদি আল্লাহর ঘর আলোকিত করেন, কবর শরীফ আলোকিত করেন, আপনি মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা আপনার কবরকে আলোকিত করে দেবে। সুবহানাল্লাহ। কিসের জন্য? এই লাইলাতুল মেরাজের রজনীকে সম্মান করার কারণে আপনি মারা গিয়েছেন, আল্লাহ তাআলা এই সম্মান করার কারণে আপনার কবরটাকে আলোকিত করে দেবে। সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগামী সোমবার ঐক্যবদ্ধ হয়ে, জমাতবদ্ধ হয়ে আমরা নামাজ পড়ব। আলোচনা, যে বাকি আলোচনা রয়েছে সেগুলো ইনশাআল্লাহ আমরা সেই দিন সমাপ্ত করব। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।